নমস্কার, রান্নার নতুন রসায়নে আজ দেখাবো চাপড় ঘন্ট। এটি বহু পুরনো গ্রাম বাংলার রান্না, যা ডালের বড়া আর পাঁচ মিশানো সবজি দিয়ে তৈরি হয়। আমাদের বাড়িতে দিদিমা ঠাকুমাকে দেখেছি পুজোর দিন বা নিরামিষের দিন এই রেসিপিটি করতে, সাথে আতপ চালের ভাত আর যে কোনো ডালের বড়া। আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। চাপড় ঘন্টর জন্য এখানে সবজি নিয়ে নেওয়া হয়েছে কাঁচা পেঁপে, চাল কুমড়ো, বেগুন, ফুলকপি, ঝিঙে, বরবটি, পটল, টমেটো আর আলু। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন। সব সবজিগুলো আমরা ঠিক একইভাবে কেটে নেব। এবার চাপড়ের জন্য এখানে 50 গ্রাম মতন ডাল ভিজিয়ে একে লবণ আর একটু হলুদ দিয়ে বেটে রাখা হয়েছে। এখন ডালের বড়াগুলো ভাজবো। তার জন্য একটি পাত্রে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ডালের বড়ার আকারে বা চাপড়ের আকারে আমরা এটা ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেক দিকটা, দিয়ে লাল লাল করে আমরা ভেজে তুলে নেব। এবার কড়াই দিচ্ছি 5 চামচ তেল। তেল গরম হলে দেব 2 শুকনো লঙ্কা, তারপর দেব 2 কাঁচা লঙ্কা, আর দেব 1 চা চামচ পাঁচফোড়ন আর 1.5 চামচ আদা থেতো। আদাটা ভালো করে ভেজে নেব। এবার চাপড়ের যে জিনিস মেইন তা হলো ঘি। এখানে দিচ্ছি 1.5 চামচ মতন ঘি। রান্নাটা পুরো ঘিতে করলেও ভালো, কিন্তু স্বাস্থ্যের কারণে পুরো ঘি দিতে পারছি না। এখন এর মধ্যে দিয়ে দেব সব কেটে রাখা সবজিগুলো। আমার একটা কথা বলা হয়নি, এখানে আলু নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, আর বাদ বাকি সব সবজি মোটামুটি 100 থেকে 150 গ্রামের মতন নেওয়া হয়েছে। সিমে আস্তে আস্তে আমরা ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন আর 2 চা চামচ মতন হলুদ। একটা কথা বলে রাখি, চাপড় ঘন্টতে 1 ফোঁটাও জল পড়বে না। সবজি থেকে যে জল বেরোবে সেটাতেই আমাদের আজকের রান্নাটা হবে। মাঝারি আঁচে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমরা সবজিগুলোকে নাড়তে থাকবো। দেখবেন ঠিক সেদ্ধ হয়ে যাবে। সব সবজি যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দেব 2 চা চামচ মতন চিনি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। সবজি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে এবং কি সুন্দর তেলও ছেড়েছে। সবজি কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি কিন্তু এর মধ্যে, তাতেই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের যে ভেজে রাখা ডালের বড়া বা চাপড় তাকে একটু হাত দিয়ে ভেঙে নেব, তারপর সবজির ওপরে ছড়িয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। ব্যাস, আমাদের চাপড় ঘন্ট একদম রেডি। চেষ্টা করবেন ডালের বড়াটা একদম শেষে দিতে, তার ফলে ডালের বড়াগুলো একটু শক্ত আর মচমচে থাকে। গল্প করতে করতে আজকে আমাদের রেসিপি একদম রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার আমার এই ছোট্ট চ্যানেলের খুব প্রয়োজন। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।